আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আরিফমেতের পক্ষ থেকে সবাইকে আবার স্বাগতম। আজকে আমরা 12তম অধ্যায়ের বীজগাণিতিক রাশির সমীকরণের 240 পৃষ্ঠার অনুশীলনের 2 নং প্রশ্নের সমাধান করব। 2 নম্বর প্রশ্নটির মধ্যে বলা আছে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 12 এবং এদের গুণফল হচ্ছে 27। তাহলে সংখ্যাটি কত? এখানে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা আছে। হ্যাঁ, সংখ্যাটি কত সেটা আমাদেরকে নির্দিষ্ট করে বলা নাই এবং এই অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে আমাদের 12। যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আছে এই অঙ্কদের সমষ্টি হচ্ছে আমাদের 12 এবং যদি আমরা এদের গুণ করি তাহলে আমরা এখানে 27। মানে এখানে আমি যদি উদাহরণস্বরূপ বুঝতে পারি যে 2 অঙ্ক বিশিষ্ট, তাহলে আমাদের 2 অঙ্ক বিশিষ্ট মানে কি? যেমন 10 এক অঙ্ক 2 অঙ্ক, তাহলে যেমন 17 এখানে 1 অঙ্ক 2 অঙ্ক। তো এটা মানে বোঝাচ্ছে যে এই যে এখানে একটা অঙ্ক আছে 1, এখানে একটা অঙ্ক আছে 7, মানে এরকম পাশাপাশি দুইটা অঙ্ক যদি আমরা যোগ করি তাহলে পাবো আমরা এখানে 12। এবং যদি এই 2 অঙ্ক আমরা গুণ করি তাহলে পাবো আমরা 27। এবং এই সংখ্যাটি কত হবে সেটা আমরা নির্ণয় করব। তো প্রথমে আমরা ধরে নেব যে একক স্থানীয় অঙ্ক হচ্ছে x এবং দশক স্থানীয় অঙ্ক হচ্ছে আমাদের 12 - x। এটা কীভাবে হলো যে আমরা কিন্তু জানি না যে আমাদের সংখ্যাটি মানে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি কত। তো আমি উদাহরণস্বরূপ এখানে বলে নিতে পারি যে এই 70 যদি আমাদের 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি হয়ে থাকে, তো এর মধ্যে আমাদের এটা হচ্ছে একক স্থানীয়, এটা হচ্ছে আমাদের দশক স্থানীয়। তো এটাকে আমরা ধরে নিলাম এখানে x। হ্যাঁ, এর মধ্যে x ধরে নিলাম, আর এই দুইটা যোগ করলে কিন্তু আমাদের 12 পাচ্ছি। তো দুইটা যোগ করে যদি আমরা 12 পাই তাহলে 12 থেকে আমরা x বিয়োগ করে কোনটা পাচ্ছি? এই দশকের স্থানের সংখ্যাটা আমরা অঙ্কটা পেয়ে যাচ্ছি। তো এটা কিন্তু আমাদের সংখ্যাটি আমি উদাহরণস্বরূপ এটা বুঝালাম। হ্যাঁ, তো এখানে আমরা একক স্থানে হচ্ছে x আর দশক স্থানে হচ্ছে আমাদের 12 - x। তো আমাদের সংখ্যাটি কত হচ্ছে যে x প্লাস 10 ইন্টু 12 প্লাস মাইনাস x। এটা হচ্ছে আমাদের একক স্থানের অঙ্কটি, এটা হচ্ছে দশক স্থানের অঙ্কটি। এখানে দশক স্থানের অঙ্ক হওয়ার কারণে আমরা এখানে 10 গুণ করছি, আর হচ্ছে একক স্থানের অঙ্ক আমাদের 1 দেখতে হয়। তো এখানে 1 গুণ করলে মানে কোনো পরিবর্তন হয় না। আর ঠিক এই কারণে আমরা এখানে 1টা লিখি নিই যে একক স্থানের জন্য হচ্ছে আমাদের 1, আর এটা যে আমাদের দশক স্থানীয় হওয়ার কারণে আমরা 10 এখানে গুণ করব। x প্লাস প্লাস এই 10 দ্বারা যদি আমরা 12কে গুণ করি তাহলে পাচ্ছি 120, মাইনাসের মাইনাস, আর 10 দ্বারা x গুণ পাচ্ছি আমরা এখানে 10x, আর এখানে মাইনাস হচ্ছে 10টা x প্লাস হচ্ছে 1, তাহলে আমাদের বিয়োগ করলে পাচ্ছি মাইনাসের 9টা x, তাহলে 120 বিয়োগ 9x। এটা হচ্ছে আমাদের সংখ্যাটি। আর প্রশ্নে বলছিল যে এদের গুণফল হবে 27। তাহলে গুণফল বলতে আমরা এখানে একক স্থানীয় এবং দশক স্থানীয় অঙ্ক এই দুইটা অঙ্ক গুণ করে আমরা কত পাবো? 27 পাবো। দেখেন আমরা এই যে প্রথম একক স্থানীয় অঙ্কটি গুণ দশক স্থানীয় অঙ্কটি, আর এখানে x দ্বারা আমরা 12 গুণ করলে 12x মাইনাসের মাইনাস x হয় x স্কোয়ার, 27। দেখেন আমরা এই x স্কোয়ারকে সামনে নিয়ে আসবো, তাহলে এটা মাইনাস থাকার কারণে আমরা মাইনাসের সামনে দিয়ে দিলাম, প্লাস 12x সমান 27। কারণ এর সাধারণ মূল কারণ হচ্ছে কি আমরা চলককে সবসময় তার সূচকীয় আকারে যেটা বড় থাকে সেটাকে আমরা আগে লিখি। তো এখানে সূচকীয় আমাদের 2 আছে, এটা হচ্ছে বড়, এখানে আমরা এটা আগে লিখে নিলাম। তো এখানে মাইনাস x স্কোয়ার প্লাস 12x এই 27 ডান পাশে আমাদের মাইনাস প্লাসের ছিল, এই জন্য বাম পাশে আমাদের মাইনাস হয়ে গেছে, সমান 0। দেখেন আমরা এটাকে যদি -1 দ্বারা গুণ করি তাহলে -1 দ্বারা গুণ করলে এই মাইনাসের 1 এর যে মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস x স্কোয়ার, এখানে প্লাস এই মাইনাসে মাইনাসে মাইনাস 12x মাইনাসে প্লাস 27, মানে এই সবটাকে আমি -1 দ্বারা গুণ করলাম। তো 1 দ্বারা গুণ করার মানে কোনো পরিবর্তন হচ্ছে না, আর এখানে 1 হচ্ছে মাইনাস আছে, মাইনাসে হচ্ছে প্লাস, প্লাসে মাইনাস, মাইনাসে প্লাস। আশা করি এই জায়গাটা সকলে বুঝতে পারছো। -1 দ্বারা গুণ করে তাহলে আমাদের প্রশ্ন কিন্তু ছিল যে দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। তো আমরা দ্বিঘাত সমীকরণ গঠনের জন্য এই সংখ্যাটা লেখাটা লিখে নিতে পারি যে নির্ণয় এটি একটি দ্বিঘাত সমীকরণ। এখন এই রাশিটাকে আমরা এখানে আবার লিখে নেব যে x স্কোয়ার মাইনাস 12x প্লাস 27 = 0। এখানে আমরা মিডল টার্ম করতে হবে যে প্রথম পদে কোনো সহগ নেই, তাহলে আমরা এখানে 1 ধরে নেব, আর তৃতীয় পদে আমাদের ধ্রুব হচ্ছে 27, তাহলে এটা হচ্ছে প্লাসে। তো এখানে একে আর এখানে 27 গুণ করে হচ্ছে আমাদের 27, তাহলে আমরা যোগের 27 পাচ্ছি। এই মাইনাসের 12xকে আমরা এমনভাবে ভাঙাতে হবে যাতে করে আমরা যোগ বিয়োগ করলে হবে -12টা x আর গুণ করলে হবে প্লাসের 27। যদি আমরা এখানে 27কে ভাঙাই, যদি 27 একটা বিজোড় সংখ্যা সেখানে 2 দ্বারা ভাগ যাবে না, আমরা 3 দ্বারা ভাগ করব। 3 দ্বারা ভাগ করলে পাচ্ছি 3 9 27, আবার এখানে 3 দ্বারা করলে হচ্ছে 3 3 9। তাহলে আমাদের এই 3টা সংখ্যা থেকে দিয়ে আমাদেরকে গুণ করে বানাতে হবে 27 এবং যোগ বিয়োগ করে বানাতে হবে আমাদের -12। তো এখানে আমরা যদি 3 3 নেই 9, হ্যাঁ 3 3 9, 3 9 27, তাহলে আমরা কাছে 9 আর গিয়া 3 আকারে এটাকে সাজাতে পারি।
এখন কথা হচ্ছে আমাদের 12x কিন্তু মাইনাসের, তো আমাদের এই 9 এবং 3 যদি যোগ করি তাহলে কিন্তু আমরা এখানে 12 পাচ্ছি। তো এটাকে আমরা মাইনাসে দিয়ে দেবো, এটাকে আমরা মাইনাসে দিয়ে দেবো। তাহলে মাইনাসের 3 এবং মাইনাসের 9 হচ্ছে আমাদের মাইনাসের 12, আর এখানে মাইনাসের মাইনাস হয়ে গেছে প্লাস 3 নং 27। তাহলে প্লাসের 27 পাচ্ছি এবং মাইনাসের 12 পাচ্ছি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 3x প্লাস 27। এখান থেকে আমরা কমন নিই, হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস 9x হচ্ছে আমাদের একটা, মাইনাস 3x প্লাস 27 হচ্ছে একটা। তো এখানে আমরা এক্স কমন নিলে এখানে আছে অবশিষ্ট একটা এক্স, এই জন্য একটা মাইনাসের মাইনাস এক্স এখানে কমন চলে আসছে, বাকি থাকে আমাদের শুধু 9। আমি পূর্বে যেটা বলছিলাম যে আমাদের এখানে এই চিহ্নের সাথে আমরা এই ধ্রুবের যে চিহ্ন আছে সেটা আমরা গুণ করবো। তাহলে আমরা এখানে পাচ্ছি যে মাইনাসে প্লাসে মাইনাস, হ্যাঁ, আর এখান থেকে কী কমন নেওয়া যাচ্ছে, যেহেতু এখানে এক্স আছে, এখানে কোনো এক্স নেই, সেখানে এক্স কমন নেওয়া যাবে না। এখানে 3 আছে, এই 3 দ্বারা 27কে ভাগ করলে আমরা পাচ্ছি 9, এখান থেকে 3 কমন নেওয়া যায়। 3 কমন নিলে আমাদের বাকি আছে এখানে এক্স মাইনাসে প্লাসে মাইনাস, 3 কমন নিয়ে সময় 3 দ্বারা ভাগ করা হচ্ছে আমাদের এখানে 9। তো পূর্বান্নও করা যায় যে এখানে আমরা মাইনাসে প্লাসে মাইনাস বসানোর পরে যদি এখান থেকে 3 কমন নেওয়া যায়, তাহলে আমরা 3 কমন নিয়ে সরাসরি এই পদটা এখানে আমরা বসিয়ে দেবো যে x - 9 x - 9। আর এখানে আমাদের আরেকটা নিয়ম হচ্ছে যে এখানে আমরা যেই পদটা পাইছিলাম যে x - 9, তো এই x দ্বারা আমরা x চলকযুক্ত যে মানটা আছে সেটাকে ভাগ করবো। তাহলে x দ্বারা যদি আমরা x কে -3x কে ভাগ করি, যেমন এরকম দেখা যাচ্ছে যে -3x হচ্ছে আমাদের x। তাহলে এই x কাটাগেলে আমাদের কত থাকে -3। তাহলে আমরা এখানে কী পাইলাম যে এটা দ্বারা এটাকে ভাগ করলে -3 পাচ্ছি, এবং মাইনাসের 9 দ্বারা প্লাসের 27কে আমরা ভাগ করবো। তাহলে প্লাসের 27 মাইনাসের 9, তাহলে 3 নং 27, এখানে তো মাইনাস আছে, তাই তো এখানে মাইনাসের 3 পাচ্ছি। তো আমরা এখানে 9 দ্বারা যদি 27কে ভাগ করলে পাচ্ছি মাইনাসের 9 3, আর এই x দ্বারা -3 ভাগ করলে পাচ্ছি মাইনাসের 3। তাহলে আমাদের -3 কিন্তু কমন নেওয়া যাচ্ছে। এই -3 কমন নেওয়ার পরে আমরা সরাসরি এটাকে এখানে বসিয়ে দেবো। এই দুইটার মধ্যে যে কোনো একটা প্রথমে লিখে নেব, তারপর যেগুলো কমন নিয়েছিল সেগুলো দিয়ে আমরা আরেকটা পদ তৈরি করবো। তাহলে হচ্ছে x - 3 x - 3 = 0। তাহলে হয় x - 9 = 0, তাহলে সুতরাং x = 9, এখানে মাইনাসের এখানে হচ্ছে প্লাসের। একইভাবে এখানে x - 3 = 0, তাহলে x = 3। এই দুইটা কিন্তু আমাদের এখানে মাইনাসের কারণে আমাদের দুইটা x এর মান কিন্তু এখানে প্লাসের আসছে। তো এখানে আমরা x এর মান পেয়ে গেছি, আর এখানে এই x এর মান দিয়ে আমরা এখানে যে সংখ্যাটি লিখছিলাম এই সংখ্যাটি হচ্ছে আমাদের 120 - 9x, এইটার মান এখন আমরা বাহির করব। তাহলে আমরা x এর জন্য মান পেয়েছিলাম কয়টা, দুইটা, একটা হচ্ছে 9, একটা হচ্ছে 3, দুইটা মান দিয়ে আমরা এখানে x সংখ্যাটি নির্ণয় করব। যে এখন x = 9 হলে সংখ্যাটি হচ্ছে আমাদের 120 - 9x। তাহলে 120 এর 120, 9 এর 9 গুণ হচ্ছে আমাদের x, আর x হচ্ছে আমাদের 9, তো 9 নং 81, 120 থেকে 81 বিয়োগ করলে হচ্ছে এখানে 39। তাহলে সংখ্যাটি পাচ্ছি আমরা এখানে 39। আর আবার যদি আমরা x = 3 ধরি, তাহলে সংখ্যাটি হচ্ছে আমাদের 120 - 9x, আর x এর পরিবর্তে আমরা এখানে 3 বসাবো, 3 নং 27, আর 120 থেকে 27 বিয়োগ করলে পাচ্ছি আমরা এখানে 93। তাহলে সংখ্যাটি হচ্ছে আমাদের 93। তাহলে নির্ণয় যে সংখ্যাটি 39 অথবা 93, হ্যাঁ, এই 39 অথবা 93 হচ্ছে আমাদের উত্তরটি। যদি আমরা এই 39কে হিসাব করি, তাহলে আমাদের দুটি সংখ্যা যদি যোগ করি, এটা হচ্ছে আমাদের একটা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে এখানে যদি আমরা এই দুইটা অঙ্ক যোগ করি, তাহলে 3 + 9, তাহলে হচ্ছে আমাদের 12। হ্যাঁ, এটা কিন্তু আমাদের প্রশ্নে ছিল যে দুইটি অঙ্কদের সমষ্টি হচ্ছে 12 এবং গুণফল হচ্ছে 27। দেখি আমরা যোগ করে দিতে 12 পাইলাম, গুণ করলে কত হয়, তাহলে 3 × 9, 3 নং 27। তাহলে 39 দ্বারা কিন্তু আমরা যোগ করলে 12 পাচ্ছি, গুণ করলে 27 পাচ্ছি। এখন আমরা 93টা দেখি। 93 হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট। এখান থেকে যদি আমরা দুইটা অঙ্ক যোগ করি, তাহলে 9 + 3, তাহলে এটা হচ্ছে আমাদের 12, আর 9 × 3, তাহলে হচ্ছে 3 নং 27। তাহলে এখানেও আমাদের যোগ করলে 12 এবং গুণ করলে 27 পাচ্ছি। কিন্তু এখানে একটা প্রমাণ আমরা পেয়ে গেলাম যে এই দুইটা হচ্ছে আমাদের সঠিক।